ব্যতিক্রমী সিদ্ধান্ত সিপিআইএম-এ। ৬১ বছরের ইতিহাসে এই প্রথম দলের জেলা সম্পাদক হলেন কোনো মহিলা। সম্মেলন শেষে দীর্ঘদিনের পোড়খাওয়া নেত্রী দেবলীনা হেমব্রমকে বাঁকুড়া জেলার সম্পাদক করা হলো। সেই অর্থে বাঁকুড়া অবশ্যই ব্যতিক্রম। দেবলীনা জেলার দায়িত্বে আসায় আরও একটি নিয়ম ভঙ্গ হলো সিপিআইএম-এ। তা হলো কেন্দ্র, রাজ্য ও জেলা এই ৩ স্তরে কোনো একজনকে দায়িত্বে রাখা। এতদিন এই নজিরও ছিল না দলে। দেবলীনা যেমন সিপিআইএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, তেমনি তিনি রাজ্য সম্পাদক মণ্ডলীতেও আছেন। এবার এলেন জেলা সম্পাদকের দায়িত্বে। তাই দেবলীনার ক্ষেত্রেও গঠনতন্ত্রের নিয়ম বদল করল সিপিআইএম। যদিও দলীয় সূত্রের ব্যাখ্যায় এটি একটি ব্যতিক্রমী ঘটনা। ১৯৬৪ সালে কমিউনিস্ট পার্টি ভেঙে গিয়ে সিপিআইএম এবং সিপিআই গঠিত হয়। তবে পশ্চিমবঙ্গে সিপিআইএম-এর জেলা সম্পাদক পদে অতীতে মহিলা মুখ দেখা গেলেও সিপিআইএম-এর ক্ষেত্রে এটাই প্রথমবার। ক্ষমতায় থাকা কেরলে সিপিআইএম এখনো কোনো মহিলা নেত্রীর হাতে জেলা সম্পাদকের দায়িত্ব তুলে দিতে না পারলেও আলিমুদ্দিন স্ট্রিট তা করতে পারল। সেদিক থেকে ভাবলে এ এক ঐতিহাসিক ঘটনা। মোহাম্মদ সেলিমের হাতে আলিমুদ্দিন স্ট্রিটের ব্যাটন যাওয়ার পর মুর্শিদাবাদ জেলায় প্রথম কোনো সংখ্যালঘু মুখ জেলা সম্পাদকের দায়িত্ব পান। ছক ভেঙে এগোনোর ট্রেন্ড বজায় রেখে সেলিমের নেতৃত্বাধীন সিপিআইএম এবার দেবলীনার হাতে বাঁকুড়া জেলার ব্যাটন তুলে দিল। মহিলা নেত্রীর হাতে জেলা সম্পাদকের দায়িত্ব তুলে দিতে কি আলিমুদ্দিন স্ট্রিট অনেকটাই দেরি করে ফেলল? সেলিম কিন্তু বলেছেন, কমিউনিস্ট পার্টিতে নেতৃত্ব গড়ে ওঠে, উপর থেকে চাপিয়ে দেওয়া হয় না। আগে তেমন কেউ ছিলেন না বলে মহিলা জেলা সম্পাদক হননি। দেবলীনা শুধু প্রথম মহিলা জেলা সম্পাদকই নন, তিনি প্রথম আদিবাসী মহিলা জেলা সম্পাদকও। প্রথম মহিলা জেলা সম্পাদক পেতে কেন সিপিআইএম-এর ৬ দশক সময় লাগলো? সেলিম তার ব্যাখ্যা দিলেও আলিমুদ্দিন স্ট্রিটের এই যুক্তির সঙ্গে অনেকেই সহমত নয়। সিপিআইএম-এর একাংশের বক্তব্য, উত্তর ২৪ পরগনা জেলায় রেখা গোস্বামী অথবা তানিয়া চক্রবর্তী সাংগঠনিকভাবে দক্ষ ছিলেন, কিন্তু তারা সম্পাদক হতে পারেননি। হুগলি জেলায় মিতালি কুমার দাপুটে নেত্রী ছিলেন। দক্ষিণ দিনাজপুরে অভিজ্ঞ নেত্রী মিনতি ঘোষ ছিলেন। এরাও জেলা সম্পাদক হতে পারেননি, তাই যোগ্য মহিলা মুখ ছিল না। এই যুক্তি ঠিক নয় বলেও দলের একাংশের বক্তব্য। ইতিহাস বলছে, সিপিএম-এর পলিট ব্যুরোতে মহিলা সদস্য অন্তর্ভুক্ত হতে ৪ দশক সময় লেগেছে। ২০০৫ সালে বৃন্দা কারাট প্রথম মহিলা পলিট ব্যুরো সদস্য হন। এই প্রেক্ষাপটে দেবলীনা নিজে কি বলছেন? জেলা সম্পাদকের দায়িত্ব পেয়ে বড় জোড়াতে প্রকাশ্য সমাবেশে আদিবাসী এই নেত্রী বলেন, প্রথম মহিলা জেলা সম্পাদক হয়ে সবার সহযোগিতা চাইছি। যারা আমাদের দলকে হয়তো সমর্থন করেন না, তাদেরও সহযোগিতা চাই। সবার সহযোগিতা নিয়ে এই লড়াই জিততে হবে। বাঁকুড়া জেলা সিপিএম সূত্রের খবর, সম্মেলনে বিদায়ী জেলা সম্পাদক অজিত পতি নতুন সম্পাদক হিসেবে দেবলীনার নাম প্রস্তাব করেন। দেবলীনা যেহেতু অভিজ্ঞ মহিলা এবং আদিবাসী নেত্রী, তাই কোনো নেতা এই প্রস্তাবের বিরোধিতা করেননি। ১৯৯৬ থেকে ২০১৬ সাল পর্যন্ত রানীবাঁধের বিধায়ক ছিলেন দেবলীনা। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারে তিনি ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ উন্নয়ন মন্ত্রী। ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারে তিনি ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ উন্নয়ন মন্ত্রী। একসময় বাঁকুড়া ছিল সিপিএম-এর শক্ত ঘাঁটি, কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় থেকে দেখা যায়, পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলা এবং রাজ্যের অন্য অংশের মতো বাঁকুড়াতেও সিপিআইএম-এর সঙ্গে থাকা ভোট বিজেপির দিকে চলে গিয়েছে। দীর্ঘ সময় ধরে যে আদিবাসী অংশের ভোট সিপিআইএম-এর পুঁজিতে পরিণত হয়েছিল,
সেই জনসমর্থনও তৃণমূল এবং বিজেপির মধ্যে ভাগ হয়ে গিয়েছে। বাঁকুড়ায় এখন সিপিআইএম এর জনসমর্থন নেই, ভোটেও তার প্রতিফলন ঘটছে বারবার। সেই বাঁকুড়ায় আদিবাসী নেত্রীকে জেলা সম্পাদক করে সিপিআইএম ভোটের খরা কাটাতে চাইল বলেই মনে করা হচ্ছে।